আজকের ব্লগটা শুরু করছি গত রাতের একটা ছোট্ট কাজ দিয়ে। রাতে ঘুমাতে যাওয়ার আগে বসে বসে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। সারাদিনের ব্যস্ততার পরে কাপড়গুলো গুছানোটা আমার কাছে বেশ শান্তির একটা কাজ মনে হয়। সব কিছু ঠিকঠাক করে জায়গা মতো রেখে দিলে পরের দিনে কাজ করতেও সুবিধা হয়। সো এই জন্য আমি রাতে এই কাজগুলো করে ফেলি। কাপড়গুলো একদম গুছিয়ে আলমারিতে উঠিয়ে তারপরে ঘুমাতে যাব। যেহেতু সকাল থেকে অনেক বেশি প্রেশার পড়ে যায় আমার উপরে। একটা গরু আছে, কয়েকটা হাঁস আছে, মুরগি আছে। ঘুম থেকে উঠে আগে এগুলোরে খাবার দিতে হয়। তারপর আপনাদের ভাইয়া অফিসে চলে যাবে, তার জন্য সকালের নাস্তা, দুপুরে আবার তার জন্য খাবার রেডি করতে হয়। সকালে উঠে রান্না করে ফেলি, বেশি দেরি করি না। উনি 9টার সময় চলে যায়, 9টার ভিতরে আমাদের রান্না শেষ হয়ে যায়। তো উনি চলে যাওয়ার পরে আমি আর হাজরা আর আমার ছেলে বাড়িতে ছিলাম। এত বেশি গরম পড়ছিল, তার ভিতরে কারেন্টও থাকে না একটু। এই জন্য হাজরাকে বলেছিলাম, হাজরা একটা ডাব পেড়ে দাও, আসো আমরা সবাই মিলে খাই। হাজরাও তো লাফ দিয়ে গাছে উঠে গেল। ও গাছে উঠতে অনেক বেশি ভালোবাসে। আমাদের বাড়িতে কাজ করার আগে ও গাছে উঠতো সারাক্ষণ। এই রাস্তা যেখানে হাজরা ডাব কাটা প্রায় শেষের দিকে। আচ্ছা, আপনাদেরকে দেখায় হাজরা কত বড় একটা গাছে উঠেছে। খুব সেকেন্ডের ভিতরে গাছে উঠে গিয়েছিল। ও গাছে উঠতে পারে খুব দ্রুতই, যেহেতু ওর অভ্যাস আছে। আর আমি ডাব কাটতে পারি না, ও নিজেই ডাব কাটছিল। আমার ছেলে যে পানি নিতে গেল, যেহেতু ডাব কাটা শেষ, বেশ অনেকখানি পানি হয়েছিল, আমরা 3জন মিলে খেয়েছিলাম। তো এই যে আমার ছেলে একটু খেয়ে আবার আমাকে দিতে আসলো পানি। হাজরা এখন ডাবটা উঠাচ্ছিল। ডাব না, একটু নারকেলের মতো হয়ে গিয়েছিল, একটু শক্ত হয়ে গিয়েছিল। এই জন্য হাজরা দাদি উঠাই দিচ্ছিল আমাদেরকে। আমার ছেলেকে একটু আমি দিলাম নারকেল, আমি খেয়েছি একটু, আমার ছেলেকে একটু দিলাম। সো এটা 11টার দিকে সম্ভবত হয়েছিল। আমি আরও অনেক বেশি প্রেশারে ছিলাম। আমাদের ভুট্টা আনছে খেতে থেকে, ভুট্টার কাজ করছিলাম। তারপর আবার এই যে মেশিনে কাপড় দিয়ে রেখেছিলাম, পানি দিয়ে ভিজে রেখেছিলাম। তো এখন গিয়ে আমি হুইল দিয়ে দিলাম। কারেন্টই তো ঠিক মতো থাকে না, আমি কীভাবে কী করবো নিজেই বুঝতে পারছি না। অপেক্ষা করতে হয়, মেশিনে কাপড় ধুইতে গেলে কয়েকবার কারেন্ট চলে যায়। তারপরেও যতটুকু পারি করি। তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আমি যেহেতু নতুন, আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন। আশা করি আপনারা আমাকে ভালোবাসবেন, ভালোবাসা দিবেন।